আসসালামু আলাইকুম, আমি মিসুবুল। আম, আমি আসছি আজকে হচ্ছে 47তম যে বিসিএস পরীক্ষা হয়েছে তার যে ম্যাথ কোশ্চেন গুলো পড়ছে এমসিকিউ তার সলভ নিয়ে। 47তম বিসিএস পরীক্ষা আশা করি সবাই ভালো হয়েছে। যে ভাই ও বোনরা, আপনার যে বিসিএস পরীক্ষা হয়েছে আশা করি আপনাদের সবারই স্বপ্ন পূর্ণ হোক, এই দোয়া আমি প্রত্যাশা করি। আর আজকে যে এক্সামটা হয়েছে তার যে কিছু ম্যাথ পড়ছে 15টার মতো, সে 15টা যে ম্যাথ কি সলভ করে দিচ্ছি, দেখেন মনে করেন আপনাদের মনে করেন পরবর্তীতে আরো এক্সাম দিতে হবে। সো আমরা যদি ম্যাথটা কিভাবে করতে হবে, কোন নিয়মে করতে হবে, কোন শর্ট টেকনিকে করতে হবে, যদি আমরা এগুলো বুঝতে পারি তাহলে বড় এক্সাম গুলো আরো ইনশাল্লাহ ভালো হবে। সো এই যে কোশ্চেন, অল্প কিছু কোশ্চেন পড়ছে ম্যাথ থেকে, এই ম্যাথে যে এমসিকিউ যে সলভ কিভাবে সলভ করতে হবে, চলেন সেই সলভ গুলো আমরা শিখে নিই। 47তম যে বিসিএস পরীক্ষার 1 নম্বর যে ম্যাথটা ছিল, সে ম্যাথটা হচ্ছে আমাদের কোশ্চেন কেমন ছিল, 0.6 পৌনঃপুনিক ও 0.9 পৌনঃপুনিককে হচ্ছে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে বলছে এই দুটাকে যদি ভাগ করে নিচে কোনটা সঠিক, তাহলে আমরা পৌনঃপুনিকের নিয়ম সাধারণত জানি যে আমাদের যে কোনো প্রথমে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা হয় বাকি সংখ্যা হচ্ছে থেকে বিয়োগ করতে হয়, যে কোনো পৌনঃপুনিক সে কটা নয়। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 6/9, একে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 2/3। একইভাবে 0.9 কে যখন আমরা ক্যালকুলেশন, এটা হচ্ছে 0.6 পৌনঃপুনিকে ক্যালকুলেশন, এবার যখন 0.9 পৌনঃপুনিকে ক্যালকুলেশন করবো তখন 9 মাইনাস 0 বা হচ্ছে 9 ইকুয়াল কত এসেছে আমাদের, 9/9 ইকুয়াল হচ্ছে 1। দেখো এই জায়গা হচ্ছে আমাদের ক্যালকুলেশন পৌনঃপুনিকের নিয়মটা এমনই যে আমাদের এই পৌনঃপুনিক ছাড়া যে কোনো সংখ্যা থাকে সেটা বিয়োগ হয়ে যায়, আর পৌনঃপুনিক যেগুলো থাকে সেগুলো নয়। ছাড়া আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে 47 পয়েন্ট হচ্ছে 29, 9 এর মধ্যে 15, তখন আমরা লিখতাম 4729 মাইনাস এই যে বাকিটা হচ্ছে আমাদের বিয়োগ হয়ে যেত, বাই হচ্ছে আমাদের 9, আর একটা দশমিকের পরের সংখ্যা যেগুলো খালি থাকে সেগুলো 0। এইটা আমরা এগুলো আমরা সলভ করতে পারি, ঠিক আছে? এইভাবে আমাদের প্রত্যেকটা সলভ করতে, ঠিক এইভাবে তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এটা। এবার একে যখন আমরা ভাগ করছি তখন 2/3 ভাগ হচ্ছে 1, তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 2/3। যখন একে আমরা ভাগ করবো তখন প্রথমে যায় না বলে 0, দশমিক 0, তাহলে কত 6, কত 8 যেন 0.6 এইভাবে চলতে থাকবে। আমরা লিখতে পারি অ্যান্সারটা হচ্ছে 0.6 পৌনঃপুনিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যখন একই সংখ্যা বারবার থাকে সেটাকে বলা হয় পৌনঃপুনিক। তো আমাদের প্রথমটা অ্যান্সার হচ্ছে এটা। চলো আমরা 2 নম্বর কোশ্চেনটা পড়ি। 2 নম্বর দেওয়া আছে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো আমাদের একটা শর্ট টেকনিক একটা সূত্র আছে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের একটা শর্ট কোশ্চেন কে, যদি আমাদের যদি কোনো বৃদ্ধি পার্সেন্ট বৃদ্ধি বা কম থাকে তাহলে এমন ধরনের অঙ্ক করতে আমরা শর্ট টেকনিকটা সূত্র পড়বো। সূত্রটা হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের পার্সেন্ট। এটা এটা হচ্ছে আমাদের যখন বৃদ্ধি পাবে, যখন শতকরা হার বৃদ্ধি পাবে তখন, আর যখন কমবে তখন থাকবে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 100%। এটা হচ্ছে আমাদের কমের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের বৃদ্ধির ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে গেল কমের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের বৃদ্ধির ক্ষেত্রে। কিন্তু আমাদের কোশ্চেন ছিল হচ্ছে যে একটা বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 10% বৃদ্ধি করবে, এটা কিন্তু শুধুমাত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে আমাদের এই যে এক্স এর কত পার্সেন্ট বৃদ্ধি করছে, 10%, এক্স মান হচ্ছে 10। তাহলে আমরা এই জায়গায় বসাই দিই 2 গুণ হচ্ছে 10 প্লাস হচ্ছে 10 এর স্কোয়ার বা হচ্ছে 100, তাই তো? আচ্ছা তাহলে কত এসেছে, এই জায়গায় 20 প্লাস হচ্ছে কত 100/100%, তাহলে 20 প্লাস হচ্ছে 1%, তাহলে 21। অ্যান্সারটা হচ্ছে আমাদের 21%। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে হচ্ছে 21%। দেখো তারপরে কোশ্চেন আছে 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো, সরল চক্রবৃদ্ধি মুনাফা কত? এর পার্থক্য বের করতে হবে। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেনটা বলছে একদম ইজি জিনিস, আমরা প্রথমে সূত্রটা খেয়াল করতে হবে। 3 নম্বর ছিল প্রথম থেকে সরল মুনাফা, তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা লিখতে পারছি আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর, আর পাশে হচ্ছে ডাটাটা দিয়ে নিব। পি ইকুয়াল টু দেওয়া হচ্ছে 100 মানে আসল, সময় দেওয়া হচ্ছে 5 বছর, মুনাফার হার দেওয়া হচ্ছে আমাদের 10%, আর একটু করে আমরা 10/100 বা 1/10। এবার তাহলে এটা বিলকুল আই ইকুয়াল টু হচ্ছে আমাদের 100 গুণিত হচ্ছে এন 5 বছর, আর এবার হচ্ছে কত 10/100, তাহলে 100 সেকেন্ড আর এবার হচ্ছে আমাদের
50। এবার চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে সি মাইনাস পি, সি সমান পি ইন্টু 1 + r এর হোল n মাইনাস পি। এটা তুমি ক্যালকুলেশন করি, পি এর মান হচ্ছে 100, 1 + r এর মান কত পাচ্ছি আমরা 1/10, আর n এর মান হচ্ছে 5 মানে হচ্ছে 3, বা পি এর মান কত 100। এবার তাহলে আমরা ক্যালকুলেশন করে 100, এটা ক্যালকুলেশন করলে আমাদের গুণিত হচ্ছে 1.1 / 5 মানে হচ্ছে 100। 1.1 কি আসে, দেখো এটা কিন্তু 0.5 আছে, তাহলে যোগ করলে 0.1 আসে, 1 যোগ করলে 1.5। তাহলে এবার হচ্ছে 100 গুণিত হচ্ছে, এবার একে যখন আমরা গুণ করবো তাহলে হচ্ছে 1.6 সামথিং মানে হচ্ছে 100। তাহলে এবার আমরা যখন এটাকে ক্যালকুলেশন করছি, তখন এটাকে ক্যালকুলেশন করলে আসছে আমাদের সরি আসবে 161, আর এটা আসবে 0.1, আর এটা আসবে হচ্ছে -100, তাহলে আসবে হচ্ছে কত 61.1। তাহলে এবার হচ্ছে এই দুটোর পার্থক্য বলছে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য। তাহলে আমরা পার্থক্যটা করলে কেটিস হচ্ছে আমাদের যে সরল মুনাফা মাইনাস হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা চক্রবৃদ্ধি বলটা আগে লিখি, চক্রবৃদ্ধি মুনাফা মানে হচ্ছে সরল মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার মান কত পাচ্ছি আমরা 61.1, আর সরল মুনাফা হচ্ছে 50। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 11, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা সাধারণ সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো সলভ করবো। এবার তারপরে আমাদের চতুর্থটা আছে যে যদি x = √5 + √3 হয়, তবে x³ + 8/x³ এর মান কত। একদম ইজি জিনিস, যে আমরা আগে একদম সাধারণ সূত্র অ্যাপ্লাই করব। যেমন কেমন সাধারণ সূত্র, যে x = দেওয়া হচ্ছে √5 প্লাস হচ্ছে √3, আমাদের বের করতে হবে x³ + 8/x³ এর মান। তাহলে অবশ্যই আমাদের 1/x এর মানটা লাগবে। তাহলে এই জায়গায় আমরা 1/x এর মান যদি বের করি, অবশ্যই উল্টা দিতে হবে, √5 প্লাস হচ্ছে √3। তাহলে একে আমাদের নিচেরটাকে হচ্ছে সবসময় কমাতে হবে, তাহলে উপরেরটাকে বিপরীত সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে √5 মাইনাস √3 বাই কত, √5 প্লাস হচ্ছে √3 ইন্টু হচ্ছে √5 মাইনাস হচ্ছে √3। এটা হচ্ছে √5 মাইনাস হচ্ছে √3, আর এটা হচ্ছে a প্লাস b ইন্টু a কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। দেখো √5 মাইনাস হচ্ছে √3, এটা হলো 5 মাইনাস 3 হচ্ছে আমাদের 4। তাহলে 1/x এর মান আসছে কত 2, 1/x এর মান আছে 2, কিন্তু এই জায়গায় আমাদের সূত্রটা ভাঙাই x প্লাস 2/x এর হোল কিউব, ঠিক আছে। তাহলে 2 আসে, তাহলে এই জায়গায় আমাদের একটা 2 নিয়ে আসতে হবে। এই জায়গায় যদি একটা 2 নিয়ে আসি, তাহলে এই পাশে একটা 2 নিয়ে আসতে হবে। গুণ হচ্ছে √5 মাইনাস হচ্ছে √3 বাই 2 কেটে গেল, 2/x এর মান পাচ্ছি আমরা √5 মাইনাস হচ্ছে √3। এই জায়গায় হচ্ছে আমরা এই সূত্রটা কি জানি, যে a প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এই সূত্রটা বসাবো, তাহলে a মানে x প্লাস 2/x এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এর মানটা আসছে কত আমাদের √5 প্লাস √3 প্লাস এটার মান পাইছে হচ্ছে √5 মাইনাস হচ্ছে √3 এর হোল কিউব মাইনাস x কেটে গেল 3 × 5। এবার এটার মান পাইছে কত √5 প্লাস হচ্ছে √3 প্লাস এর মান পাইছে হচ্ছে √5 মাইনাস হচ্ছে √3। তাহলে এটা কাটাকাটি করলে এটা তৈরি করছে √2√5 এর হোল কিউব মাইনাস 6। এই জায়গায় 3 দিয়ে কাটছে, আসছে আমাদের কত 2√5। তাহলে এটা ক্যালকুলেশন করলে যখন আমরা 2 রে করবো 8, 5 রে গেলে 5 মাইনাস 3 6 জন্য 12 তাহলে কত আসছে 5টা 40 √5 মাইনাস হচ্ছে 12 তাহলে ক্যালকুলেশন করলে আসছে কত আমাদের 28 √5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা তার সিম্পল সাধারণ সূত্র ইউজ করে আমরা অ্যান্সার গুলো করতে পারি। তারপরে আমাদের কোশ্চেন ছিল যে 5 নম্বর কোশ্চেন ছিল x minus 5 modulus less than 2, x belongs to n অসমতক সমাধান সেটটি কত। মানে আমাদের এই জায়গাটা সমাধান সেট নির্ণয় করতে বলছে, 5 নম্বরে বলছে সমাধান সেট নির্ণয় করতে। 5 নম্বরে ছিল আমাদের এমন যে x minus 5 modulus less than 2, এই জায়গায় আমাদের x এর মানগুলো বের করতে হবে, যে x এর মান কত কত নিলে যে দেখো আমাদের এই মানটা যা হবে তার থেকে 12 থেকে ছোট হওয়া লাগবে। তাহলে আমাদের এই জায়গায় দেখতে হবে কত নেওয়া যায়, তাহলে x এর মান কত নিলে থেকে ছোট হবে। আমাদের সর্বোচ্চ দেখো এই জায়গায় যদি আমরা 1 নিই ছোট হয়ে যাচ্ছে, 2 নিলে ছোট হচ্ছে,
3 নিলে ছোট হচ্ছে, 4 নিলে ছোট হচ্ছে, 5 নিলে 0, 6 নিলে 1 ছোট হচ্ছে। কিন্তু যে আমরা 7 নিচ্ছি সে দেখা যাচ্ছে আমাদের এটা 2 হচ্ছে, 2 যেহেতু এটা তো সমান না, এটা এমন থাকতো তাহলে আমাদের সম্ভব ছিল, কিন্তু যেহেতু এমন নাই, সো এটা দেখতে হবে যে আমাদের 7 কোথায় কোথায় আছে। দেখো আমাদের কোশ্চেন পত্রে অলরেডি 3টা জায়গায় 7 আছে, তাহলে 3টাই বাদ, যেটা বাদ আছে সেটা আনতে হবে। আমাদের বাদ হচ্ছে গদার, সেটা ছিল হচ্ছে কত, 4, 5, 6, তাহলে এটা অ্যান্সার। তাহলে আমাদের যে এটা 7 বসাবো আমরা, সে হয়ে যাবে 2, 2 দিলে মানটা সঠিক হবে না, তাহলে আমাদের দেখতে যে জায়গায় 7 আছে সেটা বাদ চলে যাবে। তাহলে আমাদের 3টা কোশ্চেনে 7 আছে, সো 3টাই বাদ, একটা অ্যান্সার। তারপরে আমাদের 6 নম্বরটা ছিল যদি 5x³ - 2x² + x + 5 = 0 হয়, তাহলে একটি উৎপাদক x - 3 হয়, তাহলে k এর মান কত? তাহলে একদম ইজি একটা জিনিস, ফর দ্যাট আমাদের দেওয়া আছে x - 3 একটা উৎপাদক, তাহলে আমরা উৎপাদককে সবসময় 0 ধরে নিই, এবং উৎপাদক থাকলে এটাকে আমরা 0 ধরে নিই। তাহলে x এর মান কত? ঠিক, x এর মান তো পেয়ে যাচ্ছে, তাহলে এবার উৎপাদকে বসা দাও। আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণটা হলো x 5x³ - 2x² + x + k হচ্ছে 0। তাহলে এবার আমরা x এর জায়গায় জাস্ট x এর জায়গায় x এর মান বসাই দিবে, অ্যান্সার শেষ। আমাদের মূল বুঝতে হবে যে উৎপাদকের যে মানটা বলবে সেই উৎপাদকের মানটা আগে হচ্ছে আমাদের বের করে নিতে হবে। আগে x এর যে উৎপাদকের মানটা ওইটা নিয়ে করলে আমরা জাস্ট অ্যান্সার বের হয়ে যাবে। আর কাজ হচ্ছে আমাদের মানটা বের করা। 5 3 যদি আমরা 3 বার গুণ করি হয় হচ্ছে 27 - 2 9 + 3 + k হচ্ছে 0। এটা গুণ করলে হচ্ছে 135 হচ্ছে 18 3 প্লাস হচ্ছে k হচ্ছে 0। টোটালটা হচ্ছে আমাদের, দেখো 18 - 135 - 3 হচ্ছে 0। সরি এটা তাহলে k হচ্ছে কত আসছে আমাদের -20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 20 না 120, -120। তারপরে আমাদের 7 নম্বর কোশ্চেনটা ছিল যে নিচের সিরিজের ফাঁকা জায়গা কোন সংখ্যাটি হবে। তাহলে 7 নাম্বারটা ছিল আমাদের এমন, বলছে নিচের সিরিজের সংখ্যাটি কোনটি হবে। আমাদের সিরিজ দেওয়া আছে 243, 81, এটা হচ্ছে ফাঁকা, 9, 3, 1 এটা দেওয়া আছে। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হয়তো কারো গুণিতক হতে পারে, কারো গুণিতক হতে পারে, কারো গুণ সংখ্যা বা স্কোয়ার বর্গ হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। দেখো এটা যখন আমরা যখন 9 3 এর স্কোয়ার করলে হয় 9, 3 এর 4 করলে হয় 3 টু দি পাওয়ার 4 করলে 81, তাহলে এটাই কত হবে? এটা কয় নম্বরে? 3 নম্বরে না? 3 এর 3 বার গুণ করে তাহলে কত? 27। অ্যান্সার হচ্ছে 27, সিম্পল অ্যান্সার হচ্ছে আমাদের এটা 27। তারপরে আমাদের বলছে লগ, যদি লগ x টু দি x ভিত্তিক লগ 324 ইকুয়াল 4 তাহলে x এর মান কত? x এর মান বের করতে হবে। তাহলে 8 নম্বর আছে আমাদের x এর 4 x এর করতে হবে, x এর মান কত? আচ্ছা আমাদের লগ x ভিত্তিক 324 ইকুয়াল হচ্ছে 4, x এর মান বের করতে, তাহলে আমরা এখন 324 এ রেখে দিলাম। এবার সাধারণত আমরা জানি যে ভিত্তি যখন এই পাশে যায় তখন সেটা তার এই পাশে যে সংখ্যাটা থাকে সেই মাথা পাওয়ার হয়ে যায়। ভিত্তিটা যখন এই পাশে যাচ্ছে তখন সেই ভিত্তি হয়ে যাচ্ছে যে সংখ্যাটা পাওয়ার হচ্ছে। আমরা একটু চেঞ্জ করে নিই, x⁴ ইকুয়াল হচ্ছে 324। এইবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এর মধ্যে যদি 4 থাকে এরও আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করলে বা কোন সংখ্যা দ্বারা গুণ করলে বা স্কয়ার করলে আমাদের এই পাওয়ার আসবে। তাহলে আমাদের এটাকে যদি করি, তো 3√2 কে যদি আমরা 4 করি তাহলে আমাদের আসে 324। তাহলে 4 পেয়ে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 3√2। তাহলে আমাদের x এর মান হচ্ছে 3√2। এভাবে আমাদের সিম্পল ভাবে সলভ করতে হবে। এবার তারপরে হচ্ছে আমাদের 9 নম্বর ছিল একটি গুণোত্তর ধারা প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে তাদের দশম পদটি কত। তাহলে এটা হচ্ছে আমাদের বলে দিতে গুণোত্তর ধারা। তাহলে আমাদের যে 9 নম্বরটা, 9 নম্বর বলছে গুণোত্তর ধারা, বলে আমাদের গুণোত্তর ধারা দেওয়া হচ্ছে কত, 27 কমা হচ্ছে 9, এই দুটো পদ দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম পদ a ইকুয়াল টু কত, 27, এবং সাধারণ অন্তর a ইকুয়াল টু কত, 9/27। অ্যান্সার হচ্ছে কত, 1/3। এবার আমাদের সাধারণ পদ যে আমাদের গুণোত্তর দ্বারা সাধারণ পদ n তম পদের সূত্র কি, r⁻n-1। তাহলে এই জায়গায় কততম, 10তম, তাহলে 10 - 1 সমান কত, r⁹ তাহলে এর মান কত পাচ্ছি আমরা, 27, এবং r এর মান 1/3, বার হচ্ছে কত, 9। এবার এটাকে যখন আমরা ক্যালকুলেশন করছি তখন এটাকে এবার পাওয়ার দিলে আমাদের ক্যালকুলেশন বেরোবে হচ্ছে 1/700। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই সূত্রতে আমাদের ক্যালকুলেশন করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার আমাদের 10 নম্বরটা বলছে
একটি বৃত্তাস্ত বর্গের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বর্গের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে 2 পাই। দেখো আমাদের একত্র হচ্ছে 4 জন তাঁতি 4 দিনে 4টি মডেল তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মডেল তৈরি করতে পারে? তাহলে আমাদের 11 নম্বর হচ্ছে যে বলছে কি 4 জন তাঁতি 4 জন তাঁতি 4 দিনে কতটি মডেল তৈরি করে? 4টি। তাহলে একজন তাঁতি একদিনে মডেল তৈরি করে 4/4 ঘন্টা 4টি। অর্থাৎ 8 জন তাঁতি দিনে তৈরি করে 4 গুণিতক 8 গুণিতক 8 বাড়ছে কত? 4 গুণিতক 4। এই 4টা কেটে যাচ্ছে কত? 2। তাহলে কত? 16। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 16। তাহলে হচ্ছে 0,0 পরেরটা বলছে 0,0 এবং 3,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ করবি। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ আগে জানতে হবে। তাহলে আগে আমাদের কি জানা দরকার? সরলরেখার সমীকরণ। আমাদের সরলরেখার সমীকরণ জানি হচ্ছে আমরা y হচ্ছে mx। তাহলে এ জায়গায় mটা হচ্ছে ঢাল। তাহলে আমাদের ঢালটা বের করতে হবে। তাহলে ঢালের দেওয়া হচ্ছে 0,0, এটাকে ধরি x1, এটাকে ধরি y1। আর হচ্ছে 3,3, এটাকে ধরি x2, এটাকে ধরি y2। তাহলে আমাদের ঢাল m সমান আমরা জানি হচ্ছে y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1। তাহলে y2 মান 3 মাইনাস 0, এটা হচ্ছে 3 মাইনাস 0। তাহলে কত আসছে আমাদের 1। তাহলে এদিকে 1 বসিয়ে দাও। তাহলে y ইকুয়াল টু 1 ইনটু x, তাহলে y ইকুয়াল টু x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সাধারণ সমীকরণ এটা বসাই দিলে আমাদের অ্যান্সারটা বের হচ্ছে। তারপরটা বলছে যদি MC 12 ইকুয়াল টু MC 8 হয় তবে 22 CN এর মান কত? তাহলে আমারটা বলছে এটা বলছে যে এলসি 12 ও এলসি 8 হলে 22 সিএন সমান কত? মানে আমরা আমাদের আগে এন এর মান আমরা নিচে যে আমাদের মানগুলো আছে সেগুলো একসাথে যোগ করে নিই। তাহলে 12 প্লাস 8 সমান কত হচ্ছে আমাদের 20। তাহলে আমাদের এই এন এর মান কত পাচ্ছি আমরা? 22 হচ্ছে 20। এবার আমাদের এই দুটো সংখ্যা এবার কত বের করতে হবে? আমাদের উপরটাকে দুইটা দা বিয়োগ করতে সি 22 সি 22 মাইনাস হচ্ছে 20 তাহলে কত এসেছে 22 সি বাই হচ্ছে 2। তাহলে এটাকে আমরা কয়বার ভাঙবো? 2বার ভাঙবো। কয়বার ভাঙতে হবে তাই আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কয়টা ভাঙতে হবে সেটা আমরা পেয়ে যাচ্ছে। কয়বার ভাঙবো? একে 2বার ভাঙবো। তো 2বার ভাঙবেন কত হচ্ছে? 22 গুণ হচ্ছে 21, এটা ভাঙলে হচ্ছে 2 গুণ। এটা ক্যালকুলেশন করে আমাদের মান আসছে হচ্ছে 200 ইকুয়াল টু 231। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমাদের আছে পরেরটা আছে যে একদম ইজি জিনিস x belongs to n 2 less than x less than equal 6 এবং b equal to x belongs to n যেন x জোড় সংখ্যা এবং x less than equal 8 হলে a ইন্টারসেকশন b। আমি জানতে হবে ইন্টারসেকশন মানে কি। বলছে এই ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের গসাগু বের করতে বলছে। ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের গসাগু বের করতে। তাহলে আমাদের ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের গসাগু। তাহলে এবার আমাদের গসাগু জিনিসটাকে বুঝতে হবে। তাহলে গসাগু মানে সবকটা যেবার সবটা যেটা সমান থাকবে সেটাকে বলা হয় গসাগু। তাহলে আমরা এটাকে সলভ করে ফেলি। তো 14 নম্বর বলছে এইটা তো দেওয়া আছে আমাদের x belongs to n সাধারণ সংখ্যা 2 less than x less than equal to 6। এটা এর মানটা আমাদের বের করতে হবে। a equal to কত পাচ্ছি আমরা? 2 থেকে বড়, তাহলে 3 4 5 আর 6 এর সমান। এবার হচ্ছে b equal to পাচ্ছি আমরা x belongs to সাধারণ সংখ্যা ইষ্ট হচ্ছে x জোড় সংখ্যা লিখলাম নাম বেশি x belongs to equal 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা জোড় সংখ্যা যেটা তাহলে 2 4 6 আমাদের সমান বলছে। তাহলে এই দুটো ইন্টারসেকশন, তাহলে এই দুটো ইন্টারসেকশন করবো তখন এর ইন্টারসেকশন বি এর ইন্টারসেকশন বি। তাহলে এর মানে এটা বির মানে এটা ইন্টারসেকশন মানে এই বস্তুর সহজ যেটা মিল থাকবে। তো এটা কি মিলাচ্ছে দেখো তো 4 আর 6 4 আর 6 মিলাচ্ছে। তাহলে আমাদের হবে 4 আর 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 4 আর 6। তারপরে হচ্ছে একটি ব্যাগে 2টি লাল 3টি সবুজ 2টি নীল বল আছে। যদি দৈর্ঘ্যে 2টি বল নেওয়া হয় তাহলে বল দুটি কোনটি নীল না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমাদের এটা হচ্ছে আগে দেখতে হবে দৈর্ঘ্যে তুলনা মানে কি।
দৈর্ঘ্য ভাবে তোলা মানে হচ্ছে একটা বল আমরা তুলে নিচ্ছি, মনে করো একটা গাড়ির ভিতরে 15টা বল আছে, তার ভিতরে আমাদের একটি বল তুলে নিবো, তাহলে কয়টা থাকবে? আর 14টা থাকবে। এবার যখন মোট সংখ্যা থেকে দেখা আমাদের মূল সংখ্যা কমতে থাকবে, মোট সংখ্যাও কমতে থাকবে, এটাকে বলা হয় দৈর্ঘ্য ভাগ। পরে সেটা আমরা দেখিনি, আগে আমরা প্রত্যেকটা সব সংখ্যাটাকে যোগ করে নিব। তাহলে আমাদের কাছে লাল আছে, রেড আছে কতটি? রেড আছে 2টা, গ্রিন আছে কতটি? 3টা, আর ব্লু আছে হচ্ছে আমাদের 2টা। তাহলে মোট কতটি আছে আমাদের? মোট আছে 7টি। তাহলে আমাদের মোট বল আছে আমাদের 7টি। আমরা বলছি কি বল নেবো না, যে আমাদের বলছে যে নীল বল না হওয়ার সম্ভাবনা, তাহলে নীল বল হবে না, মোট হচ্ছে 7/7, আমাদের দুইবার তুলবো, তাহলে হবে আমাদের নীল বল, তাহলে আমাদের নীল বল হবে না, তাহলে কত হবে? 5/7। এবার দুই ভাবে তোলা মানে হচ্ছে কয়বার তুলবো? 2বার তুলবো, এই একবার তুললাম না। এবার যখন এই জায়গাটা একটা তুলে নিচ্ছি, তো এই জায়গা কমে যাবে, এই জায়গাও কমে যাবে, তাহলে এটা যখন ক্যালকুলেশন করবো তাহলে কত আসবে? এই জায়গায় 2, এই জায়গাটা 3, তাহলে 10/21, এটা হচ্ছে আমাদের answer। এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে। আশা করি আপনারা সবাই কোশ্চেনের অ্যান্সার গুলো বুঝবেন। আপনার জন্য দোয়া থাকলো, আপনারা সবাই ভালোভাবে আপনাদের জীবনের লক্ষ্যে পৌঁছান। সবাই ভালো থেকে সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।